আসসালামু আলাইকুম। আজকে আমরা কথা বলবো শিশুর চঞ্চলতা নিয়ে। শিশুর চঞ্চলতা কতটুকু হলে স্বাভাবিক বা কতটুকু হলে অস্বাভাবিক বলবো, সেই বিষয়ে আমরা আজকে কিছু কথা বলবো। আমি ডাক্তার মেজবাউল খান ফরহাদ, সহকারী অধ্যাপক, মানসিক রোগ বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ, ফরিদপুর। আসলে আমরা চাই আমার বাচ্চাটা একটু চঞ্চল হবে, স্বাভাবিকভাবে কাজকর্মগুলো করবে, অন্য বাচ্চাদের সাথে স্বাভাবিকভাবে খেলবে, আমার সাথে দুষ্টামি করবে। এটা আমরা সবাই এক্সপেক্ট করি আমার বাচ্চা চঞ্চল হবে। তো কখন আমরা বুঝবো যে এটা সমস্যা? এই চঞ্চলতাটা যদি এরকম হয় যে সে স্বাভাবিকের থেকে একটু বেশি করতেছে এবং এটা বিরক্তিকর লেভেলে চলে যাচ্ছে, শুধু যে আমার ঘরে করতেছে ব্যাপারটা তার না, দেখা গেল আরেক জায়গায় বেড়াতে গেছে, সেখানেও সে চঞ্চল, ঠিকমতো স্থির থাকে না, এটা ধরতেছে ওটা ধরতেছে, বাচ্চাদের সাথে খেলতে গেলে তার জিনিসটা আগে পেতে হবে, এরকম একটা আচরণ করতেছে, অথবা স্কুলে গেলেও করতেছে, কোনো গ্যাদারিংয়ে গেলেও করতেছে। এবং সেটাকে আমরা আপনাদেরকে যখন জিজ্ঞেস করি যে এটা আপনার কাছে কীরকম লাগে, আপনি যদি মনে করেন যে না এটা তো স্যার খুবই বিরক্তিকর, এটা তো আর সহ্য করার মতো না, এরকম পর্যায়ে যদি চলে যায়, তাহলে এটা একটা মানসিক বা আমরা বলি যে নিউরো ডেভেলপমেন্টাল প্রবলেম কিনা, সেটার জন্য আমাদের কাছে আসতে হবে। আমরা তখন দেখব যে এটা তার চঞ্চলতার কোনো সমস্যা কিনা। যদি আপনি বিরক্তিকর লেভেলে চলে যায়, অবশ্যই আমাদের পরামর্শ নিতে হবে এবং আমরা তখন দেখব এটা ADHD বা অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভ ডিসঅর্ডার কিনা। সেখানে চঞ্চলতার পাশাপাশি এর সাথে যে জিনিসটা থাকে, মনোযোগের অভাব থাকে। অর্থাৎ মনোযোগ দিয়ে যে একটা জিনিস পড়া, ছড়া পড়া বা একটা কথা শোনা বা একজন আসলে চুপচাপ বসে থাকা যেখানে দরকার, সেই জিনিসটা সে পারবে না, পাশাপাশি অতি চঞ্চলতা করবে, এটা হতে পারে। আবার কিছু কিছু বাচ্চা আছে যে সে অতি চঞ্চলই না, শুধু অতি চঞ্চলের থেকে আর একটু অন্যরকম দেখা যাচ্ছে, একটু অস্বাভাবিক আচরণ, যেমন হচ্ছে কিছুটা তর্ক করা, কিছুটা বেয়াদবি করা, ছোট ছোট মিথ্যা কথা বলা, বা অন্যকে হঠাৎ করে রেগে গিয়ে আঘাত করা, এবং সেটা একেবারে ইনটলারেবল পর্যায়ে যদি চলে যায় এবং আপনি যদি চূড়ান্তভাবে বিরক্ত থাকেন বাচ্চার প্রতি, অনেক ক্ষেত্রে হয়তো আপনি রাগ নিয়ন্ত্রণ করতে পারেন না, বাচ্চাকে আঘাতও করে ফেলেন, এইরকম বাচ্চা যদি হয়ে যায়, তখন সেটা কিন্তু আরেকটু গুরুতর সমস্যা। সেটাকে আমরা বলি ODD বা অপোজিশনাল ডিফাইন্ড ডিসঅর্ডার, অর্থাৎ সামাজিক যে বাধ্যবাধকতা নিয়মকানুনগুলো সেগুলো স্বাভাবিকভাবে সে করতে পারে না, উল্টা আচরণ করে, তর্ক করে, বেয়াদবি করে, ছোট ছোট মিথ্যা কথা বলে, ছোট ছোট চুরিও করতে পারে। এই ধরনের আচরণ করলে সেটাকে আমরা অপোজিশনাল ডিফাইন্ড ডিসঅর্ডার কিনা সেটা আমরা দেখি। আর আরেকটা হলো যে আমরা বলি যে অটিজম কিছু বাচ্চা আছে, তাদের কিছু সমস্যা হয়, তাদের আচরণগত কিছু প্রবলেম হয়, সেই বাচ্চাগুলো অতি চঞ্চলতা থাকতে পারে বা এগ্রেসিভ আচরণ থাকতে পারে। সেই বাচ্চাগুলোর ব্যাপারেও যখন আপনি দেখবেন যে কোনো আচরণগত সমস্যা, আমাদের কাছে আসতে হবে। এই যত ADHD, ODD বা অটিজম যে বাচ্চাগুলো আমরা বললাম, এগুলো স্বাভাবিক নিউরো ডেভেলপমেন্টাল কারণে হতে পারে। আবার কিছু কিছু বাচ্চার এই অতি চঞ্চলতা বা এগ্রেসিভ আচরণ বা আচরণগত সমস্যাগুলো কিন্তু বর্তমানে বেড়ে গেছে। সেটার অন্যতম একটা কারণ কিন্তু হচ্ছে যে বাচ্চাদের পরিবেশ, অর্থাৎ তার চারপাশের স্বাভাবিক খেলাধুলা বা স্বাভাবিক সমবয়সী বাচ্চাদের সাথে যে মেশার সুযোগ, সেটা অনেকটা কমে গেছে। তারা ঘরকুনো হয়ে গেছে এবং মোবাইল বা ডিভাইস, যেটা সরাসরি তার ব্রেনে হাইপার অ্যাক্টিভিটি করতেছে, তার ব্রেনকে অতিরিক্ত মাত্রায় উত্তেজিত করে রাখতেছে, যে কারণে স্বাভাবিক যেই যেভাবে তার আচরণটা, তার ব্রেনটা নিয়ন্ত্রণ করার কথা, সেটা করতে পারতেছে না, যে কারণে তার আচরণগত সমস্যা হচ্ছে। সো আপনার বাচ্চার যদি কখনো দেখেন যে তার আচরণটা বা তার চঞ্চলতাটা স্বাভাবিকের থেকে অতিরিক্ত মাত্রায় বেশি, অথবা তার থেকে আরও অতিরিক্ত হয়ে সেটা কিছুটা বেয়াদবির পর্যায়ে চলে যাচ্ছে, সেটা, অথবা দেখা যাচ্ছে বিরক্তিকর আরও কোনো আচরণ, এগ্রেসিভ আচরণ অথবা অড বিহেভিয়ার, তাহলে অবশ্যই আপনারা মানসিক রোগ বিশেষজ্ঞের পরামর্শ নেবেন। সেটার যথাযথ চিকিৎসা পদ্ধতি কিন্তু আমাদের আছে, বৈজ্ঞানিক চিকিৎসা পদ্ধতি আছে। আমরা প্রথমে বাচ্চাদেরকে ইভ্যালুয়েট করি, আপনাদের থেকে শুনি তার সমস্যাটা কতদিন ধরে, কখন করে কখন করে না, কোন কোন সময় সে উত্তেজিত হয়, সেগুলা আমরা ইতিহাস নিয়ে তার জন্য একটা চিকিৎসা পদ্ধতি ঠিক করি। এটার জন্য খুব সুন্দর কিছু ওষুধ রয়েছে, সেই ওষুধগুলো দিলে খুব সহজেই সে নিয়ন্ত্রিত হয়। পাশাপাশি কিছু বিহেভিয়ারাল থেরাপি আছে, সেই থেরাপিগুলা টাইম টু টাইম আপনারা নিলে বাচ্চারা কিন্তু নিয়ন্ত্রণে চলে আসে এবং ভবিষ্যতে তারা খুব সুন্দরভাবে তার জীবনটা পরিচালিত করতে পারবে এবং জীবনে সফলকাম হতে পারবে বলে আমি মনে করি। তো সবাইকে ধন্যবাদ।